মগরাহাটের পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে মহেশতলা থানায় একটি মালখানা তৈরি করা হলো। এটির উদ্বোধন করলেন পুলিশ সুপার বিশপ সরকার। এরপর থানাতেই সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন, বিভিন্ন মামলা সম্বন্ধীয় নথি সংরক্ষিত করে রাখা হবে এই মালখানায়। এর ফলে বিভিন্ন মামলা যখন কোর্টে উঠবে তখন এখান থেকেই খুব সহজে এবং তাড়াতাড়ি নথি সংগ্রহ করা যাবে। তিনি আরো বলেন যে আগামীতে 13টি থানাতেই এই মালখানা তৈরি করার পরিকল্পনা রয়েছে তার। আছে এটা আমরা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের যতগুলো আমাদের 13টা টেরিটোরিয়াল থানা আছে, আমরা 13টা থানাতেই এটা আমরা করব। প্রথম আপনারা দেখেছেন যে আমরা মগরাহাটে করেছিলাম, মগরাহাটের পর এটা মহেশতলায় আমরা দ্বিতীয় করলাম। এটা আইডিয়াটা যেটা আছে সেটা হচ্ছে যে এমনিতে পুলিশের মালখানা বলতে মানে যেটা বোঝায় যে একটা ঘর, তার মধ্যে বিভিন্ন কেসের রিলেটেড যে জিনিসপত্র যেগুলো সিজ হয়, যেগুলোকে আমরা আলামত প্রপার্টি বলে থাকি। আলামত ছাড়াও অন্য বিভিন্ন ধরনের সাসপিশিয়াস প্রপার্টি থাকে, স্টোলেন প্রপার্টি থাকে, স্টোলেন রিকভার্ড যেটা আনক্লেম প্রপার্টি থাকে ইত্যাদি। তো মানে অত্যন্ত মানে আগোছালো ভাবে মানে কোনো একভাবে রাখা থাকে আর কি জিনিসগুলো। যার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালি কেস কানেকশনের যে প্রপার্টি গুলো থাকে, যখন এরপরে কি হয়, যখন আদালতে এই বিভিন্ন কেসগুলো ট্রায়াল চলে, তখন এভিডেন্স স্বরূপ এই মালগুলোকে কিন্তু থানার মালখানা থেকে প্রডিউস করতে হয়। তো সেই মালগুলো খুঁজে বার করে সেটা আদালতে ঠিক টাইমে ঠিক অবস্থায় প্রডিউস করতে কিন্তু কালঘাম ছুটে যায়। তো সেটা যাতে না হয় সেজন্যই আমাদের এই কনসেপ্টটা মালখানা। মালখানার কনসেপ্টটা এটাই আছে যে প্রতিটা জিনিসকে আমরা ভালোভাবে প্যাকিং করে গিয়ার ওয়াইজ সেগুলোকে আমরা রাখবো, এবং তার সাথে আমাদের একটা বারকোড অ্যাটাচ থাকবে, যাতে করে আমাদের মালটা খুঁজে পেতে খুব সুবিধা হয়, যে আলামতটা আছে সেটা খুঁজে পেতে আমাদের খুব সুবিধা হয়। এবং সেই প্রতিটা প্যাকিং এর সাথে যে বারকোডটা আছে, সেই বারকোডটাকে আমরা যদি স্ক্যান করি, সে স্ক্যান করার সাথে সাথে আমাদের স্পেশাল টুল আছে, সেই টুলের সাহায্যে আমরা কিন্তু সেই এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন আমরা দেখতে পাবো। শুধু এন্টায়ার জিনিসটা ডেসক্রিপশন না, সেটা কি কেসে সিজ হয়েছে সেই কেসের ডেসক্রিপশন, সেই কেসে ইনভেস্টিগেটিং অফিসার কে আছেন তার ডেসক্রিপশন সবকিছু দেখা যাবে। তো এর ফলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই মালখানা নিয়ে আমাদের যে একটা মানে সবসময় একটা সমস্যা থাকে, যে খুঁজে পেতে সমস্যা হচ্ছে বা কিছু, এই মানে সমস্যাটা পুরোটাই সলভ হবে। তার যেহেতু নাম মালখানা, সেখানে কি অন্য যে কেউ মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা দেখতে পারবে নাকি? না, এটা শুধুমাত্র আমাদের পুলিশের জন্য।